তা ভারতকে আমরা হুঁশিয়ার করে দিতে চাই, আর যদি আমাদের হয়ে যাবে। আমরা ভারতকে অনেক সুযোগ সুযোগ দিচ্ছি, 54 বছর সে মন খুলে লুটপাট করছে, আমরা আর দিব না। ভারতের নগ্ন হস্তক্ষেপে আমাদের হাদি ভাইয়ের উপর হামলা, এটা খুব লজ্জা, দুঃখ কষ্ট। একটা ইয়াং ছেলে, এই হাদি 20 বছর পর কি হইতে পারতো ভাবতে পারেন? এই হাদি 20 বছর বাঁচলে 20 বছর পর কত বড় শক্তিশালী নেতা হইতো। আমরা হতাশ নয়, মহান আল্লাহ আমার হাতিকে আমাদের কাছে ফিরিয়ে দেবেন। তা ভারতকে আমরা হুঁশিয়ার করে দিতে চাই, আর যদি আমাদের দিকে চোখ বাড়ান, আপনার দেশ খন্ড খন্ড হয়ে যাবে। আমরা 18 কোটি 20 কোটি দেশ, আমাদের 71-এ সাহায্য করছে কিন্তু পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা, এই লোকগুলি আমাদের আপন। এদের বিরুদ্ধে আমাদের কোনো কষ্ট নাই। এদের স্বাধিকার আন্দোলনের জন্য আমরা আপ্রাণ চেষ্টা করব। এতদিন আমরা বলতাম মনে প্রাণে দোয়া করব, এখন বলবো চেষ্টা করব। দরকার হলে মাথায় বোঝা নিয়ে ওদের সাথে আমরা থাকবো। আমরা চাই এই দিল্লির দাসত্ব থেকে মুক্ত হইতে। আমি আগামী এই নির্বাচনের জন্য কিন্তু হাদি আজকে জীবন সন্নিকটে, কষ্টে, জানি না মহান আল্লাহ কি আমাদের কপালে। এই নির্বাচনে কোনো ভারত প্রেমী যেন নির্বাচনে জয়লাভ না করতে পারে, সেদিকে আমরা সতর্ক থাকবো। এবং অংশ যদি নিয়েও নেয় কি করবেন, কিন্তু আমরা যেন সবাই থাকি, একে আমরা জিততে দিব না। কোন ভারত প্রেমী বাংলাদেশে জায়গা নাই। বাংলাদেশের জায়গা হবে যারা বাংলাদেশকে ভালোবাসে। এই দেশে পাকিস্তানেরও স্থান নাই, ভারতেরও স্থান নাই, আমেরিকারও স্থান নাই। আমরাই থাকবো, আমাদের চিন্তা চেতনা নিয়ে আমাদের দেশ চলবে। পরিষ্কার ভাবে বলবো, ভারত যদি আমাদের এখানে হাত দেয়, আপনার 7 সিস্টেম ভেঙে ফেলবো। কোনো ছাড় নাই। আমরা ইনিয়ে বিনিয়ে বলতাম, এখন ইনিয়ে বিনিয়ে বলার কোনো অবকাশ নাই। আপনার নির্লজ্জ জাতি, আপনার নির্লজ্জ মতি, এই মতি আবার কথাবার্তা উল্টাপাল্টা বলে। আপনার নির্বাচনে জয়ের জন্য মানুষ হত্যা করেন, আমরা এটা চাই না। আমরা শান্তিতে বসবাস করব, সবাইকে নিয়ে বসবাস করব। আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নাই। চাকমা, হিন্দু, বৌদ্ধ সব আমরা এক। আমরা এটাই বিশ্বাস করি, এটাই ধারণা করি, এটাই ধারণ করি। আমাদের কথা হলো, এই বাংলাদেশ আমাদের রক্তের বিনিময়ে আমরা স্বাধীন হয়েছি। পাকিস্তানের রক্তের বিনিময়ে স্বাধীন হয় নাই, ভারতও হয় নাই। সুতরাং আমাদের গর্বের ইতিহাস আমরা ধরে রাখতে চাই। আমাদের রাজনীতিবিদরা আমাদের ভালো চাই, এই লোকরাই আমাদের বিপদ। এই রাজনীতিবিদদের জন্য আজকে আমাদের এত সমস্যা। আমাদের সুশীল আর একটা সমস্যা, আমরা বজ্র কণ্ঠে বলবো ভারত থেকে আমরা মুক্ত হব, ভারতের কোনো জিনিস আমরা ব্যবহার করবো না, আমাদের নিজের পয়সায় চলি। ভারতকে আমরা শিক্ষা দিব, যথেষ্ট শিক্ষা যদি দরকার পড়ে। আজকে আমাদের বাংলা ভাষা, শহীদ মিনার থেকে আমরা কথা বলতেছি, আর বাংলা ভাষায় উৎপত্তি স্থল। আজকে পশ্চিমবঙ্গের লোকেরা বাংলা ভাষা নিয়ে বিপদে, ওটা হয়েছে তাদের দ্বিতীয় নাগরিক। বাংলা ভাষা যারা বলে তারা দ্বিতীয় নাগরিক, তারা এতদিন পরে বুঝতে পারতেছে। তারপরে বলবো, আপনারা সোচ্চার হন, আপনারা সোচ্চার হন। আমাদের এই ব্রিটিশ বিরোধী আন্দোলনে বাঙালি মুসলমান, বাঙালি হিন্দুরা সবাই ছিলাম। ওই মোদী ছিল না, ওই রাজস্থান বা ওই এলাকার লোকজন ছিল না, ছিল বাঙালি। আমি বলবো পশ্চিমবঙ্গ ভাইরা, আপনারা একটু বজ্রকণ্ঠে কথা বলুন, নিজের অধিকার ফিরে নেন, চেয়ে নেন। আমাদের পাকিস্তান আমলে ইতিহাস ছিল, বেঙ্গল রেজিমেন্ট ছিল, আপনাদের সেটাও নাই। তো কিসের স্বাধীনতা আপনারা এনজয় করেন? আপনার ভারতের দিল্লির দাসত্ব করতেছেন। আপনারা সোজা হন। আমরা বাঙালিরা আমরা কিন্তু সোজা হয়ে গেছি, ইনশাআল্লাহ আর দাসত্ব করবো না। আমরা আপনাদের জন্য আমরা নিবেদিত থাকবো। আপনারা আমাদের পাশে থাকবেন, আমরা আমাদের পাশে থাকবো। ইনশাআল্লাহ এই দেশ শান্তির জায়গায় পৌঁছবে। পৃথিবীর ইতিহাসে এই দেশ শক্তিশালী দেশ হবে, মর্যাদা নিয়ে বসবাস করবো। হাদি দীর্ঘজীবী হোক, হাদির সুস্থ কামনা করি। সবাই দোয়া করবেন, সবাই এক বাক্যে বলবেন ভারত আমাদের একমাত্র শত্রু, আজীবন শত্রু, এটা ধারণ করবেন। এটাই আমাদের চেতনা, এটাই আমাদের দেশপ্রেম।